সরাইল আশুগঞ্জের উন্নয়ন ঘিরে এমপি প্রার্থী শিপনের পরিকল্পনা। ইয়াসিন মাহমুদ, ব্রাহ্মণবাড়িয়া। ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে সাংবাদিক ও জনতার মুখোমুখি শীর্ষক আলোচনা সভা করেছে ব্রাহ্মণবাড়িয়া ২ আসন থেকে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ও জেলা বিএনপির সদস্য আহসানুদ্দিন খান শিপন। এ সময় নির্বাচনী আসনের উন্নয়ন ঘিরে তার নানা পরিকল্পনা সবার উদ্দেশ্যে তুলে ধরেন। শনিবার বিকাল ৫টায় উপজেলা সদরে সরাইল জেলা পরিষদ অডিটোরিয়ামে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন হাফেজ মোহাম্মদ জামাল। আলোচনা সভায় নিজের বক্তব্যে আহসানুদ্দিন খান শিপন বলেন, আমার নির্বাচনী এলাকা সরাইল আশুগঞ্জের ইতিহাস দীর্ঘদিনের। আমি একজন ফ্রন্ট ফাইটার মুক্তিযোদ্ধার দল করি, যিনি রণাঙ্গনের যোদ্ধা ছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সম্মুখ সমরে। জাবেদের আব্বা আওয়ামী লীগ সরকার তার ভাতা বন্ধ করে দিয়েছে। একজন ফ্রন্ট ফাইটার মুক্তিযোদ্ধার ভাতা বন্ধ করে দিয়েছে বিগত আওয়ামী লীগ সরকার। আমরা সকল প্রকৃত মুক্তিযোদ্ধার সম্মান রক্ষা করব এবং তাদের সম্মান ফিরে দেব। যেহেতু আমি ব্যক্তিগতভাবে একজন সম্মুখ সমরের বীর মুক্তিযোদ্ধার দল করি, তাই মুক্তিযুদ্ধকে আমাদেরকে প্রাধান্য দিতে হবে। তবে সব দিক দিয়ে স্বয়ংসম্পূর্ণ হলেও বরাবরই দুটি উপজেলার নানাভাবে অবহেলিত। দল যদি আমাকে মূল্যায়ন করে ও জনগণ যদি আমার পাশে থাকে, ইনশাল্লাহ ব্রাহ্মণবাড়িয়া ২ আসনকে আমি টেকসই উন্নয়নের মধ্য দিয়ে উন্নয়নের রোল মডেল হিসেবে তৈরি করব। একটা চূড়ান্ত প্রকল্প হবে, যে প্রকল্পের মাধ্যমে ওরাইল পাকশিমুল সরাইল টু ওরাইল পাকশিমুল রাস্তা প্রশস্ত হবে এবং আধুনিক মানসম্পন্ন রাস্তা আমরা তৈরি করব ইনশাআল্লাহ। এ সময় তিনি যোগাযোগ ব্যবস্থা ও চিকিৎসা ক্ষেত্রের উন্নতি, শিক্ষার মান উন্নয়ন সহ বিভিন্ন বিষয়ে তার পরিকল্পনা ও কাজ করার প্রত্যয় ব্যক্ত করে আরও বলেন, জনপ্রতিনিধিদের জবাবদিহিতার মধ্যে রাখলে অবশ্যই এলাকার উন্নয়ন অগ্রগতি সম্ভব। আমাদের এই ব্রাহ্মণবাড়িয়া অঞ্চলে শহীদ মুগ্ধ শহীদ হয়েছে, তার প্রতিও সম্মান জানাচ্ছে এবং যারা শহীদ হয়েছে বিগত হেফাজত আন্দোলনে ১৯ জন শহীদ হয়েছে, এর মধ্যে বিএনপির ১৩ জন নেতাকর্মী ছিল। সকল শহীদদের প্রতি আমি শ্রদ্ধা জানাই এবং তাদের সম্মান রক্ষা করার জন্য, তাদের পরিবারের খোঁজ খবর রক্ষা করার জন্য আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং দলের পক্ষ থেকে যা যা করা দরকার করব ইনশাআল্লাহ। তিনি আরও বলেন, আমি আশা করি জনগণ আমার সঙ্গে থাকলে এবং আমার দল রাষ্ট্র ক্ষমতায় আসলে সরাইল ও আশুগঞ্জকে উন্নয়নের রোল মডেল হিসেবে তৈরি করা হবে। নিজের রাজনৈতিক জীবন প্রসঙ্গে বলেন, আমি একেবারে তৃণমূল থেকে রাজনীতি করে কেন্দ্রীয় পর্যায়ে পৌঁছেছি। লোভ লালসার জীবন উপেক্ষা করে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ লালন করে রাজনীতি করে যাচ্ছি। ৩১ বছরের রাজনীতির জীবনে একাধিকবার জেল খেটেছি, জুলুম অত্যাচারের শিকার হয়েছি, তবুও থেমে যায়নি। ইনশাল্লাহ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ জাতীয়তাবাদী দল এদেশের রাষ্ট্র ক্ষমতায় আসবে বলে আমরা আশাবাদী। তানভীর হাসান, সারাবেলা নিউজ, ব্রাহ্মণবাড়িয়া।